আপনাদের মনে হতেই পারে যে ফিল্ম স্টার হতে পারলে খুবই মজা হয়। বোধহয় ওই বেচারারাই জানে। হ্যাঁ, মজা তো আছেই, কিন্তু টেনশন কি কম? ওদের কোনো কথা কারোর কাছে লুকোনো থাকে না। কারোর সঙ্গে দেখা করতে চাইলে দেখা করতে পারে না। গোপনে যদি কোনো অ্যাফেয়ার করে সারা দুনিয়া সেটা জানতে পারে। আজ যে কেসের কথা বলতে চলেছি সেটা আমাদের ওই লোকটার, আপকামিং ফিল্ম অ্যাক্টর রাজীব খান্ডেলওয়াল। ওর বিয়ের কথা চলছিল, আর এই বিয়েটাকে নিয়ে ও খুবই সিরিয়াস ছিল। একটা বড় আর নামি হোটেলে ওর এনগেজমেন্টের অনুষ্ঠান হচ্ছিল, আর ঠিক যে মুহূর্তে রাজীব আংটিটা পরালো মেয়েটার আঙুলে, কোথা থেকে ওর সাথে যাই ঘটে থাকুক, ভগবান করুক যেন আর কারোর সঙ্গে না ঘটে। আপনারা নিজেরাই দেখুন কি হয়েছিল। রেডি আছো? ইয়েস। হাই, আমি আপনাদের সকলের পরিচিত আর প্রিয় নাতাশা, আর আপনারা দেখছেন চ্যানেল ক্ল্যাম্প। আর চ্যানেল ক্ল্যাম্প আপনাদের নিয়ে এসেছে এই ভীষণ সুন্দর হোটেল সি কুইনে। আর এখানে আজ সব সুন্দরী মেয়েদের হার্টথ্রব রাজীবের এনগেজমেন্ট হবে। আগে হ্যাঁ, মিস্টার রাজীব, যে কিনা বিশাল বড় স্টার, আর ওনার ফিল্ম আমির খুব শিগগিরই রিলিজ করবে। এই নিন, মিস্টার রাজীব এসে গেছে নিজের প্রিন্সেসের সাথে। চলুন দেখে নি, চলুন। মিট মাই প্রিন্সেস। আই এম সরি, কোনো আর প্রশ্ন নয়, প্লিজ একটু সাইড দেখি। রাজীব, মানতেই হবে আপনি সবাইকে অবাক করে দিয়েছেন। চারিদিকে তো খবর ছড়িয়ে গেছিল যে যদি আপনি বিয়ে করেন তাহলে কোনো হিরোইনকেই করবেন। ভাই, এই কথাটা এখন না জিজ্ঞেস করলেই তো পারতে। তবে ও কি কারোর থেকে কম নাকি? এত সুন্দরী যে ওর সামনে যে কোনো হিরো। স্যার, আপনার ফিল্ম আমির খুব শিগগির রিলিজ করছে, তো কেরিয়ারের এরম অবস্থায় আপনি এনগেজমেন্ট অ্যানাউন্স করলেন, এটা কি ঠিক পদক্ষেপ হলো? আগে হ্যাঁ, এটা একেবারে ঠিক পদক্ষেপ। আমার এমন মনে হয় যে জীবনে আপনি যখন নিজের জীবন সঙ্গীকে খুঁজে পাবেন, তাকে আপনি তক্ষুনি হ্যাঁ বলে দেবেন। আর যদি আমার ফিল্ম আমিরের কথা বলেন, সেটা সিদ্ধান্ত আমি দর্শকদের উপর ছেড়ে দিচ্ছি। লেটস সি হোয়াট হ্যাপেন। বাবা, যাওয়া যাক, সময় বয়ে যাচ্ছে। হ্যাঁ, Sure, চলো। Dad. হ্যাঁ, পরে চলো। কথা হবে, প্লিজ কাম। হ্যাপি? ভেরি হ্যাপি। গুড। এটা দেখ তো মা। তাহলে সেই মুহূর্তটা এসেই গেল। অঞ্জলি মা, আজ আমি খুব খুশি হয়েছি। এতে ঠিক যে তুমি আমার নিজের মেয়ে নও, কিন্তু আমি সব সময় তোমাকে নিজের মেয়ের থেকেও বেশি মনে করি। হ্যাঁ। আঙ্কেল, হুম। আপনি আর সুনন্দা আন্টি তো আমার মা বাবার মতন। কার্তিক, আজকের দিনটাতে ওকে এরকম কাঁদিও না, বুঝেছো তুমি? হ্যাঁ 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 হ্যাঁ। রাজীব, হ্যাঁ। এই যে এটা নেই, ও রিয়েলি? যা। অলরাইট। প্রথমে তুমি। দারুণ। আরে লাইটটা অফ হয়ে গেল কেন? লাইটটা অফ হয়ে গেল কেন? লাইটটা জ্বালাও, কি হলো কি? এই তো চলে এসছে। রাজীব, অঞ্জলি কোথায় গেল? আমি তো ওকেই খুঁজছি। হঠাৎ করে লাইট চলে গেল আর দেখলাম যে ও নেই। চিন্তা করো না, এখানেই কোথাও আছে। কিন্তু হঠাৎ করে এইভাবে চলে গেল। হয়তো ওয়াশরুমে গেছে, আমি দেখে আসছি। কিন্তু বলেও তো যেতে পারতো। আই মিন, আমি দেখে আসছি। রিল্যাক্স। আই এম সরি স্যার, আমাদের ইলেকট্রিসিটিতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, এখন আর হবে না। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ওকে স্যার। কোথায় যেতে পারে অঞ্জলি? অঞ্জলি ওয়াশরুমে। কি ব্যাপার আন্টি, বলুন না। রাজীব, আমি সব জায়গায় খুঁজেছি আর সবাইকে জিজ্ঞাসা করেছি। হ্যাঁ তো? অঞ্জলিকে কোথাও খুঁজে পাইনি।
আই ডোন্ট বিলিভ দিস। কোথায় যেতে পারে অঞ্জলি? ইয়েস স্যার। এক্সকিউজ মি ম্যাম, আপনি অঞ্জলিকে কোথাও দেখেছেন এখান থেকে যেতে? নো স্যার। আর ইউ শিওর? Yeah, definitely I haven't seen her. স্যার সব জায়গায় দেখে ফেলেছি, কিন্তু অঞ্জলি ম্যাডাম কোথাও নেই। না ওনাকে কোনো স্টাফরা দেখেছে, আর না তো কোনো গেস্ট। কি বলছো তুমি? আমাদের সিকিউরিটির দায়িত্ব তো তুমি ছিলে, সব তো তুমি দেখাশোনা করছিলে, তাই না? তাহলে ওনাকে ছেড়ে দাও। এটা কি করছো রাজীব? আপনি যান প্লিজ। কি করছো রাজীব? কি হয়েছে তোমার? জাস্ট কন্ট্রোল ইয়োরসেলফ। অঞ্জলিকে পাওয়া যাবে, ওর কিচ্ছু হয়নি। ড্যাড, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অঞ্জলির কিছু হয়ে যায়নি তো? কোথাও নিশ্চয়ই আছে, এইভাবে কি করে যেতে স্যার পারে? পুরো হোটেলটা খুঁজে দেখেছি আর সবার কাছে জিজ্ঞেস করা হয়ে গেছে, কিন্তু অঞ্জলি ম্যাডামকে কেউ দেখেননি। কেউ দেখেনি এ কথার মানে কি? ও তো কোথাও উড়ে চলে যেতে পারে না নাকি? যাও ওকে খুঁজে নিয়ে এসো, যেখান থেকে পারো তুমি কার্তিক। যাও। ওকে স্যার। কার্তিক, আসতে বলো, সবাই শুনতে পাবে। এটা আমাদের স্টার রাজীব, আর এটা হলো ওনার জীবনের আসল ঘটনা। এই কাহিনীতে ওনার জীবনের আসল হিরোইন মিস অঞ্জলি এঙ্গেজমেন্টের পরে হঠাৎ করে উধাও হয়ে গেছেন। দেখা যাক এর পর কি হয়। আপনারা সাথেই থাকুন। আমি ধীরজ, ক্যামেরাম্যান আশিসের সঙ্গে খবর গরম গরম থেকে। জানি না আমার অঞ্জলি কোথায় চলে গেল। হে ভগবান, হঠাৎ করে কি হয়ে গেল? জানি না আমার অঞ্জলি কেমন আছে। রাজীব, আমি তোমার মুভি আমিরের জন্য পাবলিসিটি আর প্রমোশনের জন্য এতটাই বিজি ছিলাম যে আমি এনগেজমেন্টে আসতে পারিনি। আর এই ব্যাপারটার জন্য আমার খুব খারাপ লেগেছে। কবির, কোথাও তুমি অঞ্জলিকে মানে আমি এরকম কেন করব? পাবলিসিটি। হয়তো তুমি ভেবেছিলে হিরোর হবু বউকে যদি কিডন্যাপ করা যায়, তাহলে এর থেকে ভালো পাবলিসিটি আর কি হতে পারে, তাই না? রাজীব, আমার নিজের স্বার্থের জন্য আমি এরকম দুঃখ দিয়ে তো তোকে পারি না। এমন তো কখনোই হতে পারে না। ও রিয়েলি? আমি বলছি কি হয়েছে। কি? আপনি জানতেন? হ্যাঁ, আমার মেয়ে জানতে পেরে গেছিল তোমার অ্যাফেয়ার্স আর গার্লফ্রেন্ডের কথা। অঞ্জলি রোজ পেপার আর ম্যাগাজিনে পড়তো, আর এই সমস্ত কারণে ও রাগ করে অন্য কোথাও চলে গেছে। বাজে কথা বলা তুমি বন্ধ করো, এ সবটাই প্রচার। আমরা সবাই জানি যে রাজীব শুধুমাত্র অঞ্জলিকেই ভালোবাসে। ওর জীবনে অঞ্জলি ছাড়া আর কোনো মেয়ে নেই। হ্যালো, কি? কোন চ্যানেলে? ফিল্ম স্টার রাজীব খান্ডেলওয়ালের বাগদত্তা হঠাৎই নিখোঁজ হয়েছেন। এই ঘটনার জন্য রাজীব কি নিজে দায়ী? একদিকে রাজীবের ক্যারিয়ার, অন্যদিকে ওনার ফিল্ম আমির, যেটা খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে, আর অন্যদিকে রয়েছে ওনার ব্যক্তিগত জীবন। রাজীবের ব্যক্তিগত জীবনের প্রভাব কি ওনার ক্যারিয়ারে পড়বে? ফিল্ম স্টার রাজীব খান্ডেলওয়ালের বাগদত্তা হঠাৎ নিখোঁজ হয়েছেন, এর জন্য রাজীব কি নিজেকে দায়ী করছেন? ওনার ব্যক্তিগত জীবনের প্রভাব কি ওনার ক্যারিয়ারে পড়বে? এই সমস্ত প্রশ্নের এই নিউজের লোকেরা না, জানি না এই টিআরপি বাড়ানোর জন্য কি উল্টোপাল্টা বলে যায়। রাজীব, তোর এর বিরুদ্ধে কেস করা উচিত। কজনকে কেস করব? কতজনকে কেস করব আমি কবির? সত্যি তো এই, আমার অঞ্জলি এখন নিখোঁজ, আর তাও আমার চোখের সামনে থেকে। ড্যাম ইট! কে যেন এখন কিভাবে আছে। শোনো রাজীব, রাজীব শোনো, আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। অঞ্জলির নিশ্চয়ই কোনো বিপদ। আমি সিআইডি কে ডাকছি। একমাত্র ওনারাই আমাদের অঞ্জলিকে খুঁজে আনবেন। কাকা, এটা আবার কি? এটা দরজার বাইরে রাখা ছিল, রাজীবের জন্য এসেছে। কি? রাজীবের জন্যে? কোন পাগল এটা পাঠিয়েছে? ও জানে না রাজীব কি অবস্থার মধ্যে আছে? কাকা, হ্যাঁ আপনি এটা নিয়ে যান আর রাজীবের ঘরে রেখে দিন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, সিআইডি? এটা কি কাকা? জানি না বাবু, বাইরে কেউ দরজার সামনে রেখে গেছিল, তোমার জন্যই এটা।
আমার জন্য হুম। এটা আবার কিরকম মজা। সবাই জানে এখন আমার ঠিক কিরকম পরিস্থিতি, তার সত্ত্বেও ডিসকাস্টিং। রেখে দাও ওখানে। ফোন নাম্বার? এই নাম্বারটা আবার কার? হ্যালো রাজীব, আমি জানি যে তুমি অঞ্জলিকে খুব ভালোবাসো, আর যদি তুমি ওকে জীবিত দেখতে চাও তো ঠিক 4টের সময় হোটেল কোর্টিয়ার্ডে চলে আসবে। আমি ওখানে তোমার অপেক্ষা করব। এর মানে অঞ্জলিকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। রাজীব, কোথায় যাচ্ছিস তুই? মা, আমাকে একটু যেতেই হবে এখন। অ্যাকচুয়ালি আমার ফিল্ম আমিরের নতুন একটা সিন শুরু হচ্ছে, সেজন্য আমি আমিরের সেটে যাচ্ছি। পরে কথা বলছি। বাই মম। আরে শোন না রাজীব, স্যার যবে থেকে এই ফুলের বোকেটা আমাদের বাড়িতে এলো, জানি না ওর কি হয়ে গেছে। একদম আচমকাই বাড়ি থেকে চলে গেল, আর এটা বলে গেল যে ও আমিরের শুটিং এর জন্য যাচ্ছে। আচ্ছা দা, স্যার, এই কার্ডের মধ্যে কিছু আঁকা আছে স্যার। দেখি। ফোন নাম্বারও লেখা আছে স্যার। হ্যাঁ কাবেরী, এই নাম্বারটা ট্রাই করো, দেখো তো কার নাম্বার। ইয়েস স্যার। ফোনটা লাগছে না স্যার, বন্ধ আছে। বন্ধ আছে? আচ্ছা লাবণ্য, ইয়েস স্যার। এই কার্ডটাকে স্ক্যান করো আর দেখো এই সিম্বলটা কিসের হতে পারে। ইয়েস স্যার। তাড়াতাড়ি। স্যার এই নম্বরে রাজীব কারুর না কারোর সঙ্গে তো কথা বলেইছে। হ্যাঁ স্যার, তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিল। হ্যাঁ, এই অঞ্জলির হোটেল সিকুইন থেকে উধাও হয়ে যাওয়া, তারপর এই ফুলের বুকেটাকে কেউ পাঠিয়েছে, এই বুকের মধ্যে থেকে এই কার্ডটা আমরা পেয়েছি। মনে হচ্ছে এই 3টে জিনিসের মধ্যে অঞ্জলির সাথে কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। ফেডরিক্স, বিবেক, গিয়ে দেখো দেখো রাজীব শুটিং এ গিয়েছে কি না। আর দয়া, তুমি আর কাবেরী হোটেল সিকুইনে গিয়ে জিজ্ঞাসাবাদ করো। অঞ্জলিকে কেউ কেন দেখতে পেল না? আমরা এটা কি করে মেনে নেব? ও বিয়ের সাজে সেজেছিল, তাও হঠাৎ গায়েব হয়ে গেল সবার চোখের সামনে থেকে। হ্যাঁ, এই হোটেল থেকে বাইরে যাবার কটা রাস্তা আছে? ম্যাডাম, 2টো গেট আছে, যেটা সামনের দিকে রয়েছে আর একটা গেট রয়েছে যেটা পিছন দিকে, যেটাকে লন্ড্রি রেশন আর মেইনটেনেন্সের জন্য ব্যবহার করা হয়। এক মিনিট, আপনি এটা বলুন, যখন অন্ধকার হয়ে গেছিল কিছুক্ষণের জন্য, ওই সময়টুকুর মধ্যে পেছনের দরজা দিয়ে কেউ বেরিয়ে যেতে পারে কি? হ্যাঁ স্যার, কিন্তু ওখান থেকে যেই বাইরে যাক আমাদের রেজিস্টারে তার রেকর্ড থাকে, কিন্তু কোনো ভিডিও রেকর্ড তো থাকে না। ওকে, নট এ প্রবলেম। আমরা কি এই রেজিস্টারটা দেখতে পারি? নিশ্চয়ই ম্যাডাম। 1 মিনিট। স্যার, কাল রাত 10:15 থেকে 10:30টার মধ্যে একটা লন্ড্রি ট্রাক বাইরে গিয়েছিল। লন্ড্রি ট্রাক? আচ্ছা, আপনি আমাকে এটা বলুন, আপনার এখান থেকে লন্ড্রিতে কি যায়? মানে বলতে চাইছি কিসে করে যায়? স্যার, লন্ড্রি ব্যাগে করে যায়। ওকে মিস্টার ভিক্টর, আমরা কি আপনাদের হোটেল স্টাফদের সাথে দেখা করতে পারি যারা কালকে রাতে এখানে কাজে ছিল? রাহুল, এরা দুজন সিআইডি থেকে এসেছে, মিস্টার রাজীবের সাথে দেখা করতে চায়। হাই, হ্যালো। এক্সকিউজ মি স্যার, ওর নাম রাহুল, মিস্টার রাজীবের পরিচিত, আপনারা এর সাথে কথা বলতে পারেন। এই একটু এদিকে শোনো। আসছি স্যার।
সত্যি করে বল, রাজীব এখন কোথায়? স্যার রাজীব তো সকালবেলা আমার সাথে এখানে এসেছিল, কিন্তু আমাকে এখানে একা ছেড়ে দিয়ে ও নিজে গাড়ি নিয়ে চলে গেছে। আর আমাকে বলে গেল যে কেউ যদি ওর কথা জিজ্ঞেস করে তবে আমি যেন এটাই বলি যে ও ফিল্ম সিটিতেই আছে। তারপর 2 ঘন্টা পরে ড্রাইভারও চলে এলো, তাও আবার গাড়ি ছাড়াই। তাড়াতাড়ি ডাক, ড্রাইভারকে তাড়াতাড়ি ডাক। স্যার ইনি গিরি ড্রাইভার। সালাম সাহেব। চুপচাপ বেশি শিয়ানাগিরি না করে বলে দে রাজীবকে তুই কোথায় নামিয়েছিস। স্যার রাজীব স্যার আমাকে বান্দ্রাগুল্লা কমপ্লেক্সের কাছে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল আর আমাকে বলেছিল যে মুখ বন্ধ রাখতে, কাউকে যেন না বলি। কোথায় গেছেন উনি বলো। স্যার আমি যখন গাড়ি চালাচ্ছিলাম তখন রাজীব স্যারকে আমি ফোন নিয়ে কথা বলতে শুনেছিলাম, আর উনি গ্রিন নিয়ে কিছু একটা বলছিলেন। তারপরে আমি আর কিছু শুনিনি। গ্রিন? লাবণ্য, চট করে ওই জায়গাটা খুঁজে ফেলো, কুর্লা কমপ্লেক্সে যা গ্রিন দিয়ে শুরু হয়। সন্ধেবেলা লন্ড্রিতে কোনো কাপড় পাঠানো হয় না, তবু আমি একবার চেক করে নিচ্ছি। সুনিতা, সুনিতা, ইয়েস ম্যাম। সুনিতা, কাল সন্ধেবেলা এখান থেকে লন্ড্রিতে কাপড় পাঠানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ ম্যাম। সন্ধেবেলা কেন লন্ড্রিতে দিলে? লন্ড্রি সকালে যায় না? কে বলেছে লন্ড্রিতে পাঠাতে? ম্যাম, লীলা ম্যাম বলেছিলেন। লীলা? হ্যাঁ ম্যাম, উনি বলেছিলেন রুম নাম্বার 1090 আর রুম নাম্বার 1091, এই দুটো রুমের লন্ড্রি আর্জেন্ট ছিল। এক মিনিট, কোন রুমগুলো? স্যার রুম নাম্বার 1090 আর 1091। এটা হতেই পারে না। কেন কেন হতে পারে না? কারণ স্যার ওই ঘরগুলোতে কেউ নেই, ওখানে তো রিপেয়ারিং এর কাজ চলছে। ও সুনিতা, তুমি একটু ভেবে বলো তো যে তুমি ওই কাপড়ের ব্যাগগুলো দেখেছিলে যেগুলো লন্ড্রিতে গেছিল? হ্যাঁ ইয়েস স্যার, 3টে ব্যাগ ছিল। 3টে ব্যাগ ছিল? আমরা কি ওই লন্ড্রির ব্যাগগুলো দেখতে পারি যেগুলো আপনারা এখানে ব্যবহার করেন? অবশ্যই দেখতে পারেন। সুনিতা? ইয়েস ম্যাম। এত বড় ব্যাগ? কোনো লোক লুকিয়ে বসে থাকলে কেউ জানতেই পারবে না। আচ্ছা, এই লীলা কোথায়? আজকে এসেছে এখানে? না, ও আজকে আসেনি। ওর অ্যাড্রেসটা একটু দিন তো আমাদের। স্যার, রাজীব অঞ্জলির জন্য যা খুশি করতে পারে। কেন? স্যার, অঞ্জলিকেও খুব ভালোবাসে। একটা মেয়ের জন্য ও নিজের ক্যারিয়ারটা নষ্ট করে দেবে? ছেড়ে দিন স্যার। আপনি কি জানেন ভালোবাসা কাকে বলে? কি বললে? কি আমি জানি না ভালোবাসা কাকে বলে? হ্যাঁ, আমি কাউকে ভালোবাসিনি। করেছেন। এসব কি হচ্ছে? বন্ধ করো। হ্যালো লাবণ্য, ভালোবাসা। কি কি করছে? ভালোবাসা নেই। কি বলছো ফ্রেডি? ভালোবাসা আছে, এসিপি সাহেবের ভালোবাসা আছে। এসিপি স্যারের ভালোবাসা আছে? রাজীবের ভালোবাসা আছে। কার সাথে? আমার সাথে। কি ফ্রেডি? স্যার, লাবণ্য ফোন করেছে। হ্যাঁ লাবণ্য। স্যার, এই ফ্রেডি কি বলছিল যে ও রাজীবকে ভালোবাসে? কাজের কথা বলো। 3 জায়গায়, ওখানে গ্রিন আছে। আচ্ছা, কোথায় সে জায়গাটা? গ্রিন এমারাল্ড। গ্রিন এমারাল্ড? কি ব্যাপারে? এটা একটা ম্যারেজ হল। দ্বিতীয়? আর দ্বিতীয়টা ফুলের দোকান। আর তৃতীয়? আর হোটেল গ্রিন কোর্টিয়ার্ড। হোটেল গ্রিন কোর্টিয়ার্ড। নাও ফেডরিক্সের সাথে কথা বলো। না না না, ওই লাল কার্ড আর তার উপর লেখা ওই ফোন নাম্বার, আমি ফোনে তোমার সঙ্গে কথা বলেছিলাম না? আমি জানতাম তুমি কিছু না কিছু করে হোক আমাকে খুঁজে বের করবেই। ফালতু কথা বন্ধ করো। অঞ্জলি কোথায়? কি করেছো তুমি ওর সাথে? আস্তে আস্তে। তোমরা কি চাও? টাকা?
তাহলে আমরা দেখতে চাই তুমি তোমার নিজের গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য কি কি করতে পারো। তোমরা অঞ্জলির সাথে কিছু করনি তো? বেচারি কেমন আছে নিজেই দেখে নাও। আমাকে বাঁচাও রাজীব, প্লিজ। এরা আমাকে মেরে ফেলবে। প্লিজ রাজীব, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। সেভ মি রাজীব। রাজীব আমাকে বাঁচাও। অঞ্জলি, আই উইল কিল ইউ। কোথায় অঞ্জলি? কোথায় অঞ্জলি? বলো। মেয়েটাকে যদি জীবিত দেখতে চাও তাহলে আমার কথা মন দিয়ে শোনো। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার, বলুন কিভাবে সাহায্য করতে পারি। দেখুন, আমি এসিবির প্রদ্যুমান, সিআইডি থেকে। আচ্ছা, মিস্টার রাজীব হোটেলে আছে? রাজীব অ্যাক্টর। উনি তো এসেছিলেন এখানে, কোনো মহিলার জন্য অপেক্ষা করছিলেন। মহিলা? কোন মহিলা? জানি না, দেখে মনে হলো বেশ চিন্তার মধ্যে ছিলেন। তারপর পার্কিং এরিয়ার দিকে চলে গেলেন, তারপরে ওনাকে আর কেউ দেখেনি। স্যার, মনে হয় ওই মহিলা রাজীবকে অঞ্জলির ব্যাপারে কিছু বলার জন্য ডেকেছিল। কিন্তু তারপরে অভিজিৎ, মনে হচ্ছে কোনো টাকা পয়সা নেওয়ার জন্য হোটেলে এসেছিল। অনেক কিছুই হতে পারে। আমার তো মনে হয় রাজীব অনেক বড় ফাঁদে পা দিয়ে ফেলেছে। স্যার, এই রেড কার্ডে যে নাম্বারটা রয়েছে সেটা একটা প্রিপেড মোবাইল নাম্বার স্যার। নাম্বারে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা নকল স্যার। নকল? ইয়েস স্যার। ওই যে কার্ডে সিম্বলটা রয়েছে তার ব্যাপারে কিছু জানতে পারলে? অনেক চেষ্টা করার পর জানতে পারলাম যে এটা কোনো টেররিস্ট গ্যাংয়ের সিম্বল, আর তার নাম হচ্ছে রেড গানস। রেড গানস? কিন্তু স্যার, এই রেড গানসের রাজীব আর অঞ্জলির সঙ্গে কি সম্পর্ক হতে পারে? অভিজিৎ, তাহলে রাজীব যে মেয়েটার সাথে দেখা করতে গেছিল হোটেল গ্রিন কোর্টিয়ার্ডের, সেই মেয়েটি এই রেড গান টেররিস্ট গ্রুপের সঙ্গে জড়িত আছে। এই লোকেরা অঞ্জলিকে হাতিয়ার বানিয়ে রাজীব নিশ্চয়ই কোনো বড় কাজ করতে চলেছে। স্যার, যে রাতে অঞ্জলি কিডন্যাপ হয়েছিল সেই রাতেই হোটেল থেকে একটা লন্ড্রি ট্রাক বেরিয়েছিল। ওই ট্রাকে কিছু কাপড় পাঠানো হয়েছিল কাচার জন্য। কিন্তু স্যার, যে কামরা থেকে ওই কাপড়গুলো পাঠানো হয়েছিল সেখানে কেউ ছিল না। আর স্যার, ওই লন্ড্রি ব্যাগ এতটাই বড় ছিল যে ওতে খুব সহজে আমিও ঢুকে যেতে পারি। হ্যাঁ স্যার, কেউ জানতেও পারবে না যদি কেউ ওতে বসে বাইরে চলে যায়। আর স্যার, সবচেয়ে বিপজ্জনক কথা হচ্ছে যে ওই মেয়েটা যে ওদিনে ডিউটিতে ছিল, লীলা, যে ওই ব্যাগগুলো ট্রাকে রেখেছিল, সে কাজ ছেড়ে দিয়েছে স্যার। ওই লন্ড্রি কোম্পানির খোঁজ নাও। কিন্তু স্যার, লন্ড্রির লোকেরা তো বলছে যে ওই দিন রাতে ওরা হোটেল সি কুইনে কোনো ট্রাক পাঠায়নি। আচ্ছা, কোনো ট্রাক পাঠায়নি? তাহলে ওই মেয়েটাকে ধরে ফেলো যে লন্ড্রিতে পাঠিয়েছে। আমরা ওই মেয়েটার অ্যাড্রেস নিয়েছিলাম স্যার হোটেল থেকে। আমরা ওর বাড়িতে গেছিলাম, গিয়ে দেখলাম যে বাড়িতে তালা লাগানো আছে।
আমরা স্যার আশেপাশের লোকদেরও জিজ্ঞাসা করেছি, জানতে পেরেছি যে ওর মায়ের হার্টের অসুখ আছে। এরকম খারাপ খারাপ কাজ করবে তো মায়ের তো হার্টের অসুখ হবেই না। ফেডরিক্স, এটা জ্ঞান দেওয়ার সময় নয়, বুঝেছো? এটা জ্ঞান নয় স্যার, নিজ নিজ ধারণা। আমরা এই কেসটা সলভ করি। মেয়েটির মায়ের হার্টের প্রবলেম আছে, ও ওনাকে হসপিটাল নিয়ে গেছে। হ্যাঁ স্যার, মেডিপ্লাস হসপিটালে ভর্তি আছে। মেডিপ্লাস হসপিটাল? স্যার এই হসপিটালে তো খরচাপাতি অনেক বেশি। একটা গরিব মেয়ের কাছে এতগুলো টাকা পয়সা এলো কোত্থেকে নিজের মাকে ওই হসপিটালে ভর্তি করার জন্য? ইউ আর রাইট ফেডরিক্স। অনেকক্ষণ হয়ে গেছে রাজীব বেরিয়েছে, রাত্রি 1:30 বাজে। কে জানে কোথায় রয়েছে ছেলেটা, আমার তো চিন্তা হচ্ছে। আঙ্কেল, হতে পারে রাজীব কোনো জরুরি কাজে ফেসে গেছে, আপনি চিন্তা করবেন না, ও এসে যাবে। আরে বাবা রাজীব, কোথায় ছিলে তুমি? আমরা তোমাকে কখন থেকে খুঁজছি, একটা ফোন করতে পারতে। ড্যাড, অ্যাকচুয়ালি অঞ্জলিকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। কিন্তু টেনশনের কোনো দরকার নেই, আমার কাছে কিডন্যাপার্সের ফোন এসেছিল। পুলিশকে জানিয়েছিস তুই? না কবির, আমরা পুলিশকে ইনফর্ম করতে পারবো না। যদি আমরা এরকম করি তাহলে ও অঞ্জলিকে মেরে দেবে। আর বাবা, আই হোপ তুমি পুলিশকে ইনফর্ম করনি। না তো, আমরা তো কাউকে কিছু বলিনি। আঙ্কেল, অনেক রাত হয়ে গেছে, আপনি আন্টিকে নিয়ে বাড়ি যান। আপনারা দুজনেই ক্লান্ত হয়ে পড়েছেন, অঞ্জলির ব্যাপারটা আমি দেখছি। কিন্তু বাবা, জাস্ট ওকে আঙ্কেল, প্লিজ, আমি দেখছি। আমরা একটা কাজ করে দিবি। আরে বল না ভাই। আমার আসলে আমার বাবার আঙুলের ছাপ চাই, বুড়ো আঙুলের ছাপ। বুড়ো আঙুলের ছাপ? হ্যাঁ, আঙুলের ছাপ। গুড মর্নিং ডক্টর সত্যপ্রকাশ, আজ এত সকাল সকাল? এক্সকিউজ মি। ইয়েস স্যার। আমরা সিআইডি থেকে আসছি। কাকে খুঁজছেন? একজন পেশেন্ট আছে, হার্টের পেশেন্ট। একদম না, কোনো হার্ট পেশেন্টের সঙ্গে দেখা করা যাবে না। আমরা সিআইডি থেকে। আপনারা প্লিজ যান এখান থেকে। ওকে ম্যাডাম, আমরা কোনো পেশেন্টের সঙ্গে কোনো কথা বলবো না। ওই পেশেন্টের সঙ্গে একটা মেয়ে এসেছিল, ওকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই। আচ্ছা, আপনি তো গত 48 ঘন্টায় যত হার্টের পেশেন্ট এখানে ভর্তি হয়েছে তাদের লিস্টটা তো দিতে পারবেন? গত 48 ঘন্টায় আমাদের এমার্জেন্সি ওয়ার্ডে এখানে শুধু 2জন মহিলা এসেছেন, আর ওনাদের বয়স 40-45-এর মধ্যে। এর মধ্যে একজনের নাম মিসেস বিমলা, ওনার সাথে ওনার মেয়েও আছেন, লীলা। লীলা? ঠিকানাটা কি? 24 হিল সোসাইটি, লোনাভলা। এই মেয়েটাই। আপনি এক কাজ করুন, আপনি ওই মেয়েটাকে এখানে ডাকুন, কিন্তু ওকে বলবেন না যে আমরা ওকে ডেকে পাঠিয়েছি, প্লিজ। সচিন শোনো। ইয়েস ম্যাম। একটু ওই মেয়েটাকে ডাকো তো, লীলা আইসিইউর বাইরে বসে আছে। আচ্ছা ম্যাম।
কে ডাকছে? রিসেপশনে ম্যাডাম ডাকছেন। কি হয়েছে? এনারা তোমার সাথে কথা বলতে চান। বলুন, কি হয়েছে? লীলা, আমরা সিআইডি থেকে আসছি। অঞ্জলি কোথায়? তুমি হোটেল সিকুইনে কাজ করতে না? ওরা অঞ্জলিকে কোথায় নিয়ে গেছে? অঞ্জলি? লীলা, অঞ্জলির জীবন সংশয়। তুমি যদি কিছু জেনে থাকো বলে দাও। ও গড, অঞ্জলিকে কিডন্যাপ করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছিল। স্যার, স্যার আমার মায়ের অবস্থা খুব খারাপ, ওনার হার্টের চিকিৎসা করার খুব দরকার ছিল, আর আর হয়তো ওনারা এটা জানতে পেরে গিয়েছিলেন। স্যার, স্যার আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আমি ওদের সঙ্গে যুক্ত হয়েছিলাম। অঞ্জলি তো আগের থেকেই অজ্ঞান ছিল। যখন আমি ওকে দেখলাম, আমি ওকে লন্ড্রি ব্যাগে ঢোকালাম আর ট্রাকে পাঠিয়ে দিয়েছিলাম। আই এম সরি স্যার। ওরা অঞ্জলিকে কোথায় নিয়ে গেছে তুমি কিছু জানো? না, হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা ফোনে কারোর সাথে মার্ডফোর্ডের বিষয়ে কথা বলছিল। মার্ডফোর্ড? লীলা, আমাদের তোমাকে অ্যারেস্ট করতে হবে। যদিও তুমি তোমার মাকে বাঁচানোর জন্য এসব করেছো, কিন্তু আফটার অল ক্রাইম ইজ ক্রাইম। আরে যোশী, আমার আই কার্ডটা দেখেছো? খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ আগে তো আপনি আমার সঙ্গে দেখা করলেন, তখন তো আপনার কাছে ছিল। আমাকে দেখেছিলে? আমি তো এইমাত্র এলাম, অনেক কষ্ট করে ভেতরে এসেছি। কিন্তু স্যার কিছুক্ষণ আগে আমি আপনাকে এখানেই দেখেছি। আমাকে দেখেছিলে? হ্যাঁ। তুমি কি বলছো যোশী? আমি তো ও মাই গড, ও মাই গড যোশী, হ্যাঁ ওই নিউক্লিয়ার সলিউশন চুরি হয়ে গেছে। কি? তার মানে তুমি যাকে দেখেছিলে সেটা আমি নই, ওটা অন্য কেউ ছিল। মাই গড। হ্যাঁ। কে? হ্যাঁ, আমি জানি এটা কে করেছে। হ্যালো, সিআইডি? সরো, চলো সরো। কি ব্যাপার এখানে? হ্যাঁ, এত ভিড় কেন লাগিয়ে রেখেছেন? স্যার এখানে আধ ঘন্টা আগে কিছু লোকজন এসেছিল আর সুনন্দা দেবী আর কার্তিক বাবুকে জোর করে কয়েকজন ট্যাক্সিতে বসিয়ে নিয়ে চলে গেলেন। সো বড়ই আশ্চর্য ব্যাপার, প্রথমে অঞ্জলি উধাও আর এখন ওর বাবা মা। আমি বুঝতে পারছি না এসিপি, আমার ছেলের হলোটা কি? ওর মাথা খারাপ হয়ে গেছে, বা প্রথমে তো আমার কার্ড চুরি করলো, তারপর এখান থেকে নিউক্লিয়ার সলিউশন চুরি করেছে। এবার ওই সলিউশন যদি খারাপ লোকেরা হাতে পেয়ে যায় তাহলে হাজারো মানুষের প্রাণ যেতে পারে। মাই গড। আমরা জানতে পেরেছি যে ওর কাছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছিল। আমার ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ, আপনার ফিঙ্গারপ্রিন্ট। তা না হলে আপনার ল্যাবের দরজা খুললো কি করে? কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট ও পেলো কি করে? আপনার সাথে থাকে, আপনার অনেক কাজেই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, সেখান থেকেই হয়তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তার মানে চুরি করবার প্ল্যান আগে থেকেই ও করেছিল? হয়তো তাই। ডাক্তারবাবু, আপনি নিজেই আপনার নিজের আঙ্গুলের ছাপ আপনার ছেলেকে দিয়ে দিয়েছেন। এটা কি বলছেন আপনি? এসিপি স্যার বলতে চাইছেন যে এটা হতে পারে অঞ্জলিকে বাঁচানোর জন্য আপনারা সবাই মিলেই ষড়যন্ত্রটা করেছেন। দেখুন প্লিজ, যা মনে আসে এমন অভিযোগ আনবেন না। আরে আপনাদের তো আমাদের সাহায্য করা উচিত। স্যার, আমরা তো এতক্ষণ ভাবছিলাম যে টেররিস্টরা কত টাকাই না চাইবে, কিন্তু এখানে তো ব্যাপার অন্যরকম। রাজীব সলিউশন নিয়ে পালিয়ে গেছে। স্যার, ও এইসব কাজকর্ম ওই টেররিস্টদের জন্য করছে না তো? রাজীব নিশ্চয়ই সোজা টেররিস্টদের কাছে গেছে স্যার। স্যার, লীলাও বলছিল যে ওই লোকটাকে মার্ডফোর্ডের নাম নিতে শুনেছে ও। স্যার, যাতে না এই রাজীব কিছু করে ফেলে, আমাদের মার্ডফোর্ড পৌঁছানো উচিত।
হ্যালো, দেখো আমি তোমার কাজ করে দিয়েছি, আমি সলিউশন নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ আনছি আমি। অঞ্জলির যেন কিছু না হয়, কিচ্ছু না হয় যেন ওর। হ্যালো হ্যালো হ্যালো, আমি জানতাম রাজীব, তুমি এখানে নিশ্চয়ই আসবে। তুমি আমার কথা অমান্য করতে পারো না। এটা কি করছো? রিল্যাক্স, যখন তখন ফাটতে পারে। অঞ্জলি কোথায়? অঞ্জলিকে জীবিত দেখতে চাও? খুব তাড়া ওকে দেখার? Go. চলো না, একটা গেম খেলা যাক। কিরকম গেম? অঞ্জলি ছাড়ো। এই রিভলভারে 3টে গুলি আছে। যদি তুমি অঞ্জলির প্রাণ বাঁচাতে চাও তো তোমায় তো নিজের প্রাণ দিতেই হবে। নিজের ভালোবাসার জন্য তো তুমি এটুকু তো করতেই পারো, তাই না? না রাজীব, তুমি আমাকে গুলি মেরে দাও। না অঞ্জলি, যদি আমাদের মধ্যে কাউকে একজনকে মরতে হয় তাহলে আমি মরবো। না রাজীব, কি ব্যাপার, মানতে হবে ভগবানও তোমার ভালোবাসার সাথে আছে, কিন্তু আমি তোমায় ছাড়বো না। আমায় ক্ষমা করো রাজীব, আমায় তোমায় মারতেই হবে। দাঁড়াও, গুলি চালাবে না। যে যার নিজের বন্দুক ফেলে দাও, নইলে মেরে দেবো ওকে। হ্যাঁ মেরে দাও ওকে, আর আঙ্কেল আন্টিকেও মেরে দাও, আমাদের কিচ্ছু যায় আসে না। সরি
সরি রাজীব। এটা কি করছো তুমি অঞ্জলি? এসব অঞ্জলি টঞ্জলি ছাড়ো, ওদিকে মুখ করে দাঁড়িয়ে পড়ো আর আমার কথা মতন চলো। গাড়িতে বসো, বসো। কবির, তুমি ওদের সঙ্গে? চলো বসো, এদিকে এসো আর ভেতরে বসো, চলো। অঞ্জলি, এদের সবাইকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। এখন আর এটা রেড গান টেররিস্ট গ্রুপের হাতে নেই। যাক, অসংখ্য নিরীহ লোকের প্রাণ বেঁচে গেল।